নির্বাচনের মাঠ প্রশাসন নিয়ে প্রশ্ন তুলেছে ইসলামী ঘরানার 11 দলের শরিকরা। বিশ্লেষকরা বলছেন, নির্বাচন সুষ্ঠু করতে চায় সরকার, তবে দলগুলোকে আস্থায় আনতে হবে নির্বাচন কমিশনকে। তারা বলছেন, প্রশ্ন উঠলেও এই মুহূর্তে পুরো মাঠ প্রশাসন নতুন করে ঢেলে সাজানো সম্ভব নয়। শারমিনীর প্রতিবেদন। পাতানো নির্বাচন প্রসঙ্গে একদিন আগেই প্রধান নির্বাচন কমিশনারের এমন বক্তব্যের পর থেকেই প্রশ্ন উঠেছে সুষ্ঠু নির্বাচন নিয়ে কোন পথে হাঁটছে ইসি, যেখানে জামায়াত সহ এনসিপি সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় জানাচ্ছে। নির্বাচন পর্যবেক্ষক মুনিরা খানের মতে, মাঠ প্রশাসনের বিরুদ্ধে ঢালাও অভিযোগ উঠলেও সব নতুন করে সাজানো সম্ভব নয়। আগে প্রশাসনের লোককে সবাইকে তাদের সদিচ্ছার উপরেও আমাদের নির্ভর করতে হবে। আমি তো 100% লোক সরিয়ে দিতে পারবো না। এখন যদি তাদের ভেতরে একজন দুজনও পুরনো লোকও থাকে, তারা যদি সদিচ্ছার সঙ্গে একটা নির্বাচন করতে চায়, আমরা আগের থেকে কেন বলবো যে তারা এটা এখানে খারাপ কিছু করবে? যদি ট্রান্সপারেন্টলি যদি কেউ কোনো প্রমাণ দেখাতে পারে নাম দিয়ে, সময় দিয়ে, তাহলে আমি এটা বলতে পারি, কিন্তু এটা যেন গুজব না হয়। টিআইবির প্রধান অবশ্য কিছুটা প্রতিকূলতা দেখছেন, তবে সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রত্যাশা আছে। সব মিলিয়ে চ্যালেঞ্জটা বেশ প্রকট হয়ে দাঁড়িয়েছে, এটা স্বাভাবিক। কিন্তু আমি মনে করি যে আমাদের রাজনৈতিক শক্তি, দেশের সাধারণ মানুষ, সবগুলো রাজনৈতিক দল, ক্রিয়াশীল রাজনৈতিক দল সবাই চায়, এবং সরকার সবাই চায় নির্বাচনটা সুষ্ঠুভাবে হোক। যদিও রাজনীতি বিজ্ঞানের এই শিক্ষক মনে করেন, নির্বাচন কমিশনের উচিত রাজনৈতিক দলগুলোর আস্থায় যাওয়া। নির্বাচন কমিশনের একার পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না, এবং এই পাতানো নির্বাচনগুলো যদি আপনি ব্রডলি জিনিসটাকে বিবেচনা করেন, তাহলে এটা একদম কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সব জায়গায় এটার সম্ভাবনা থাকবে। ইলেকশন কমিশনের উচিত রাজনৈতিক দলগুলোর মধ্যে যেন কোনো রকম সন্দেহের উদ্রেক না করে এরকম কাজ থেকে নিজেকে নিবৃত্ত রাখা। ইলেকশন কমিশনের কাজটা আরও জবাবদিহিতামূলক, ট্রান্সপারেন্ট হওয়া দরকার মনে করি, বিশেষ করে এই মুহূর্তে আরও বেশি হওয়া দরকার। সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশনের সাথে সবার সহযোগিতা প্রয়োজন বলেও মনে করেন তিনি। কিভাবে ভোটটা গণনা করছে, ভোটটা কাউন্ট করছে। শারমিন, 71, ঢাকা।